কোন সকালবেলায় বেরিয়েছে, এখনো বাড়ি আসার নাম নেই। জানি যে আমি এক জায়গায় যাব, আসবি তো গাড়িটা তাড়াতাড়ি। আরে বাবা আমি বাড়ি এসে গেছি, তুমি এখন সেজে গুজে কি করছো? হ্যাঁ তোমাকে দেখাবো বলে সেজে গুজে বসে আছি। জানো না যে পুজো বাড়ি যাবো। ও হ্যাঁ সরি সরি সরি। কখন গিয়েছো? বাড়ি আসার নিয়ম হয় না? কাজ থাকে না নাকি? বাইরে গেলে বলো আগে। কাজ আর কাজ, বাইরে গেলে অনেক কাজ থাকে বুঝলে, কাজকর্ম জানো এক জায়গায় যাবো, একটু তাড়াতাড়ি আসতে হয় না? অনেক তাড়াতাড়ি এসছি, কটা বাজে দেখেছো? রেডি হও, তুমি যাবে না? না গো যাওয়ার ইচ্ছা নেই। এই ভালো কথা, সব কথা বাদ দাও। দেখো তো কেমন লাগছে না নতুন প্রাস। বাহ, কালারটা তো খুব সুন্দর হয়েছে, পুরো আমার শাড়ির সাথে দেখো মিশে গেছে, পুরো ম্যাচিং। দেখেছো? দারুণ লাগছে। দারুণ পার্স না? চয়েস বলতে হয় দারুণ, খুব সুন্দর হয়েছে পার্সটা। কিন্তু আমার জন্য তো একটা নিয়ে আসতে পারতে গো পার্স। পার্সটা আমি কিনেছি নাকি? কে দিল? তুমি কেন নি তো? এটা আমার এক্স গার্লফ্রেন্ড দিয়েছে গিফট। কি বলছো? হ্যাঁ। তোমার লজ্জা করে না? তোমার নিজের টাকাটাকে তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে তুমি পার্স নিতে গেছো, আর সেটা আমার কাছে দেখাচ্ছ। যখন পুরনো প্রেম ছিল তখন তার সাথে গিফট করলে আমি নিতাম, আর যখন এখন এক্স হয়ে গেছে তার গিফট করে নেবো না? এক্স হয়ে গেছে গিফট করে নেবো না? লজ্জা করে না তোমার বলতে? আর মুখে মুখে বিড়বিড় করে কাটিস কিসের জন্য সবসময়? বিড়বিড় কখন করলাম? হ্যাঁ তুমি তোমার বান্ধবী এই যে পার্স দিয়েছে, তুমি আমাকে এসে বলছো তোমার লজ্জা করছে না? আর তোমার নিতেও লজ্জা করছে না? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, এখন শুধরাও, শুধরেই যাও। বিয়ের আগে কি ছিল সেটা ভুলে যাও, এখন আমাকে ভালো করে সংসার করার স্বপ্নটা দেখো। ওরে বাবা, এটা এক্স গার্লফ্রেন্ড ভালোবেসে দিল, কি করে তো আমি নেবো না? কি বলো তো, এটা তো আমি ওর থেকে টাকা রাখবো, আমার প্রথম মানি ব্যাগটা দাও। দেখছো কি? তোমার মনে খুব ফুর্তি লেগেছে না? তোমার এক্স গার্লফ্রেন্ড তোমাকে পার্স দিচ্ছে বলে মনে। আর কি কি খাইছে? লাড্ডু খাইছে, মিষ্টি খাইছে, না ঘুগনি খাচ্ছিল, খাইছে। তুমি আমাকে মিথ্যা কথা বলে, তুমি বললে বাইরে কাজ আছে বলে বেরোলে, আর তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলে মানে মিথ্যা কথা বলে। হ্যাঁ, আর এখন বলছো আমি পুজো বাড়ি যাবো, আর এখন তুমি বলছো আমার সাথে তুমি পুজো বাড়ি যাবে না। নেল পালিশটা শুকাতে দাও। ধরো, এখনো ঝাল লাগছে, জলটা তো খাই একটু খাচ্ছিল। কি ঝাল লাগছে? আরে ঘুগনিটা খুব ঝাল ছিল। কেন মিষ্টি মুখ করায়নি? মিষ্টি খাওয়াবে বলছিল, খাইনি আমি। দাও, বাড়ি আসলে শুধু জল দাও, আমাকে দেখলে এই দাও ওই দাও ওই দাও এই দাও সেই দাও, শুধু শুরু হয়ে যাবে। তোমাকে দিতে হবে না, আমি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে 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 খাও। আই এম সরি, এইটা ঠান্ডা যাবে। জলগুলো কোথায় রাখি না, মাঝে মধ্যে আজকে মাথাটা কাজ করছে না। কাজ করবে কেন? তুমি তো এক্স গার্লফ্রেন্ড কে দেখেছো, তোমার মনে তো ফুর্তি লেগেছে। কি করে দেখো মা, তোমার জানা আমি একটা নেটফ্লিক্স করতে ভুলে গেলাম, তুমি এমন একটা কথা বলেছো আমার মাথা গরম হয়ে গেল। পুজো বাড়ি যাওয়ার আগে ঝামেলা করে যেতে নেই। যাবো না পুজো বাড়ি, আমি কি হবে? কার জন্য যাবো? তুমি আমার জন্য যাবে না। দেখো ওটা তলায় তলায় ওর গার্লফ্রেন্ড নিয়ে থাকে। শোনো আগে, ও হচ্ছে পুরাতন এক্স আর তুমি এখন নিউ। আমার মধ্যে কি নেই রে যে তোর ওই বান্ধবীর ভিতরে আছে? আরে তোমার মধ্যে আছে বলেই তো তুমি এখন বউ। আমার থেকে ওর জোরটা বেশি আমি দেখতে পাচ্ছি। তোমাকে যেখানে 5টা দিয়েছি তুমি 5টা কেন আমি নিয়ে? তোমাকে একটা কথা বলি শোনো, বাই চান্স ধরো তোমার সাথে ঝামেলা হয়ে তোমার সাথে ডিভোর্স হয়ে গেল, তোমার সাথে রাস্তায় দেখা হয়েছে, তুমি আমাকে বললে ভালো আছো, আমি হ্যাঁ ভালো আছি। এবার ধরো দোকানে একটা ধরো তুমি কিছু কিনছো, সেখান থেকে আমাকে ধরো এটা দিলে, আমি নেবো না? তুমি তো জানো আমি কোনো জিনিস কেউ দিলে আমি না করি না। আমি পুজো বাড়ি যাবো, আমি জানলা মেলা লাগাই, তোমার ফালতু কথা আমি শুনতে চাই না এখন। কি ফালতু কথা? কত আশা করেছিলাম পুজো বাড়ি যাবো দুজনে একসাথে, ঠিক আছে একসাথেই যাবো, যেখানে যাবো। আর যাবো না একসাথে, আমি নিজের মতো চলে যাবো। ভেবেছিলাম যাবো না, কিন্তু ঠাকুরের প্রতি রাগ করে কি হবে, আমি নিজের মতো চলে যাবো। আমি তোমার জন্য দাড়ি গোঁফ কেটে। তুমি আমার জন্য দাড়ি গোঁফ কাটুনি, মিথ্যা কথা বলবে না। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে তুমি দাড়ি গোঁফ কেটে এসছো, সত্যি কথা বলো। চুলগুলো জন্য কেটে এসছো, আমি বলেছিলাম তোমাকে গোঁফ রাখতে, তুমি সেটা রাখুনি। সে বলেছে নিশ্চয়ই যে গোঁফ কেটে দেবে, তার কথা শুনে তুমি গোঁফ কেটেছো। না গো, তুমি ভুল ভাবছো। ছেলেরা মিথ্যাবাদী হয় এটা আমি জানি, কিন্তু এতটা মিথ্যাবাদী হয় আমি সেটা জানতাম না। আরে
করতে গিয়ে ক্যাট করে কেটে গেছিল, ওই জন্য এখান থেকে পুরো উড়িয়ে দিয়েছেন। তুমি শোনো, কথা শোনো। সে তো বুঝাই যাচ্ছে, একটা খাইয়েছে যে ঘাম ছড়ছে। কি বলবো, গরমটা কম পড়েছে, রাস্তাটা দেখো কত গরম। কই এসব তো বললে না রিমা, তুমি এই শাড়িটা পরেছো, ও ভালো লাগছে, চল দুজনে যাই। সেসব তো কথা নেই, তুমি এসে আমি ভালো না, ভালোই হয়েছে পার্সটা। আর তুমি এখন এসে বলছো তোমার এক্স গার্লফ্রেন্ড পার্স দিয়েছে, কবে থেকে চলছে তলায় তলায়? আমি তো বলতাম যে কেমন ভালো লাগছে, তোমাকে শুধু দেখালাম যে দেখো মানি ব্যাগটা, সত্যি কিন্তু মানি ব্যাগটা দেখো কত সুন্দর হয়েছে। ছিঁড়ে যাবো আমি, বাজে হয়েছে। মানি ব্যাগটার দাম জানো? হ্যাঁ, সে তোমাকে লাখ টাকা দিয়ে দিতে পারে। দিয়ে সবটা মানি ব্যাগ আগে বলো তো। তোমার আগে ও ছিল, এখন এক্স হয়ে গেছে, বাদ দাও। মুখটা আমার দিকে ঘোরাও, এদিকটা ভালো করে ঘোরাও। কি? না না শোনো, তুমি মুখটা ঘোরাও। মুখ ঘোরা, তুমি চড়ফড় মারবে। আমি চড়বো না, তুমি ঘোরাও। কেন? এদিকে ঘোরাও। কি করে কথা বলে বলতে লজ্জা করে না তোমার বউর সামনে? তুমি তুমি আমাকে ছোট করছো, তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে তুমি আমাকে ছোট করছো। এক সেকেন্ড, হ্যাঁ, কতটা কম করে তোমার লিপস্টিকের উঠে যাচ্ছে। উঠে যাক, পেট করে আমি ঘষে নেবো। তুমি যাবে না তো? যাবে না? যাবে কি যাবে? যাও না আমি। কিন্তু শোনো, আমার এক্স গার্লফ্রেন্ডকে যদি একবার বলতাম যাবে কি যাবে না, চলে যেত। কি করে কথাই কথাই সেই থেকে এক্স গার্লফ্রেন্ড, যেই থেকে এসছি তোর এক্স গার্লফ্রেন্ড। সত্যি করে আমি আগে তোর এক্স গার্লফ্রেন্ড নাকি বলতো? হ্যাঁ, আচ্ছা তুমি চিন্তা করে ভালো করে ভেবে দেখো। না না, বুঝতে দাও ঠিক আছে, কিন্তু তুমি ভালো করে চিন্তা করে দেখো আগেটা কি, আগে কি? ও এক্স গার্লফ্রেন্ড আগে নয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, কি আমি ক্লাবে যাচ্ছি। তুমি এদিকে শুনবে, আমার তোমার সাথে দরকার আছে, আমার এখনো কথা শেষ হয়নি। দেখো বিমা, আমার কথা শেষ হয়নি। তোমার পার্স কোথায়? আমার পার্স এই তো, এটা নতুন পার্স। এখন দেখি আমি পার্সটা চেক করবো শেষবারের মতো। কোনো চেক করে আমি কিছু, এটা আমার হাতে দিতে বলেছি। কিভাবে দিয়েছিল তোমাকে কিনে? এটা আমাকে প্রথমে ডাকলো, এই শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? আমি কাজে যাচ্ছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলছে কেন আসো তো? তো আমি গেলাম, বলছে আমি এটা কোনটা কিনবো দেখো তো, দুল কিনছিল, তো আমি একটু পছন্দ করে দিলাম, তো আমাকে তারপরে এনে দিল। ঠিক আছে, শোনো 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 শোনো, এই পার্স নিয়ে এসো। শোনো 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 শোনো, আমি যেটা বলি তুমি শোনো। দেখি আমি কিনতে পারিনি, এভাবে একটুখানি ট্রাই করে নিই, দেখি নিয়ে আসো। শোনো শোনো, পার্সটা দেখি কেমন হয়েছে। তোমাকে দেখতে হবে না, এক্স গার্লফ্রেন্ড দিয়েছে, পার্সটা দেখি না গো। ওরে বাবারে, তোমাকে দেখতে হবে না। দেখি না, আমার সতীন হয়তো দিয়েছে, দেখি। ও এটা এক্স গার্লফ্রেন্ড দিয়েছে, কিন্তু এটাকে আমি ছিঁড়ে দিই তাহলে কেমন হবে? শোনো শোনো শোনো, না কেমন হবে তাহলে বলো, কেমন ভাবে দিয়েছে সেইভাবে আমি ছিঁড়বো। আরে এটা আমি কিনে নিয়ে এসেছি। তুমি কিনে নিয়ে এসেছো? আমার সামনে তুমি এক্স গার্লফ্রেন্ড এরকম করছো? তুমি ড্রেস করছিলে, আমি সেখানে ক্যামেরা ফিটিং করে দিয়েছি। ক্যামেরা ফিটিং করছো? ওটা কি? সেটা কি? ওটা আমার কেনা গো, দাও। ছিঁড়ে ফেলে দিতাম এক্ষুনি। আমি প্র্যাঙ্ক করছিলাম আমি একটা, ইচ্ছা ছিঁড়েই গেল। এক্স গার্লফ্রেন্ড আমার কানে দাঁড়িয়ে বলতে এক্স গার্লফ্রেন্ড। দেখো তুমি ছিঁড়ে দিলে, দেখো। আমি তোমার সব, তোমার জীবনে আমি শেষ আর আমি প্রথম, কথা যেন মনে থাকে দ্বিতীয়বার। আমি ওই দেখো ফোনটা রেখে দিয়েছি। সে ফোন রাখো, যাই রাখো। প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। ছোট করে প্র্যাঙ্ক করলাম, নাহলে বড় বেশি করতে পারি না, এর জন্য কোথায় তুলকালাম ভেঙে ভেঙে দেবে, যা ইচ্ছা করে দেবে। তুলকালাম ভেঙে দেবো না, সেজে গুজে বসে আছি, ও আমার সাথে ইয়ার্কি মারছে। তো বন্ধুরা পুজো বাড়ি থেকে ঘুরে আসি, তারপর একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে চলে আসবো। তো বাই।